পশ্চিমবঙ্গে নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, গত 5 মাস ধরে মহিলা কমিশনের দায়িত্ব পেয়েছি। তার মধ্যে বাংলার অনেক রিপোর্ট করতে হয়েছে। আগে বাংলায় পরিস্থিতি ছিল না, কারা চাইছে বাংলাকে উত্তপ্ত করতে। এখনো পর্যন্ত মালদার মোথাবাড়ির ঘটনায় 7টি অভিযোগ জমা পড়েছে। এছাড়াও এসেছে প্রচুর মহিলা স্বাক্ষরিত মার্চ পিটিশন। শুক্রবার মোথাবাড়ি এলাকায় যাবেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। ইতিমধ্যেই তিনি মালদায় এসে পৌঁছেছেন। মোথাবাড়িতে যাওয়ার আগে মালদা সার্কিট হাউসের সংবাদ মাধ্যমকে তিনি বলেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে, একজন মহিলা হিসেবে বলতে পারেন, আয়োগে এসে আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বটা অনেক অনেক বেশি বেড়ে গেছে। কারণ আমরা ছোটোবেলায় যে পশ্চিমবঙ্গের মানুষ হয়েছি, আমরা এরকম 5 মাসে 4 জায়গায় দাঙ্গা কভার করতে হবে স্বপ্নেও ভাবিনি। এখানে মেয়েরা মিলেমিশে আমরা একসঙ্গে স্কুলে কলেজে বড় হয়েছি। কি হচ্ছে এখন, কারা করাচ্ছে, কোন শক্তি, কেন, কি তাদের ইন্টারেস্ট, এগুলো পুলিশের ভূমিকা না। পুলিশ হয়তো লোকালি ম্যানেজ করছেন, কিন্তু আসল যে কারণ, দেখুন আমি ভিডিওগুলো খুব মেটিকুলাসলি দেখেছি। আমার ভিডিওগুলো দেখে মনে হয়েছে এই ছোট ছোট বাচ্চা টাচ্চা এই যাদের দেখছি, এরা কারা? উই হ্যাভ টু আইডেন্টিফাই দেম। কারা, কেন, কিসের প্ররোচনা, কেন বারবার হচ্ছে, কেন এই বিভেদ সৃষ্টি হচ্ছে, কেন এই ভাঙচুর হচ্ছে, ধ্বংস হচ্ছে। এগুলোর জন্য সরকার যদি তার ভূমিকা পালন করতে না পারে বা পুলিশ প্রশাসন যদি না থাকে, এগুলো আমার মনে হয় আরও উচ্চতর পর্যায়ে এর তদন্ত করে দেখতে হবে। ইন্ডিভিজুয়াল কমপ্লেইন মহিলাদের আয়োগে জমা পড়েছে প্রায় 7খানা, আর মাস পিটিশন মহিলাদের প্রচুর মহিলা একত্রে সই করে প্রায় 48 জন তারা একটা সই করে যে তাদের ওপরে যে ভাঙচুর, তাদের গালাগালি, ভয় দেখানো, এইসব নানা ধরনের কথাবার্তা দিয়ে মাস পিটিশন, যেটা আমরা ইমিডিয়েটলি আমাদের চেয়ারপারসন বলেছেন তার উপরে কাজ করতে এবং এসে ফিজিক্যালি দেখে ডিসিশন দিতে, রেকমেন্ডেশন দিতে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।